ভারতে একজন রক্তমাংসের দেবতা আছেন। এই দেবতার নাম ডাক্তার দেবী শেঠী। ডাক্তারি সাফল্যের দিক থেকে তার আশেপাশেও কেউ নেই, অথচ তার পা থেকে মাথা পর্যন্ত বিনয়ে ভরা। দেবী শেঠীর ব্যবহারেই নাকি অর্ধেক অসুখ ভালো হয়ে যায়, কিন্তু ক্লাস 2-তে করেছিলেন ফেল, ছিলেন ব্যাক বেঞ্চার, এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবার চান্স পাননি। অথচ আজ বিশ্ব তাকে চেনে হার্ট সার্জারির হেনরি ফোর্ড হিসেবে। 1 লাখের বেশি শিশুর জটিল হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন। কখনো শুধুমাত্র টাকার অভাবে কোনো রোগীকে ফিরিয়ে দেননি। তার জাদুকরী হাত এবং বিশাল হৃদয় বাঁচিয়ে তুলেছে লক্ষ লক্ষ প্রাণ। ভারতের চিকিৎসা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই মহান মানুষটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিন। কর্ণাটকের ছেলে দেবী শেঠীর পুরো নাম দেবী প্রসাদ শেঠী। এক মধ্যবিত্ত পরিবারের 9 ভাই বোনের মধ্যে ছিলেন তিনি অষ্টম। ছাত্র হিসেবে তিনি সাধারণ মানের ছিলেন, কিন্তু এই সাধারণ ছেলেটির জীবনের মোড় ঘুরে যায় স্কুল জীবনে পড়া একটি খবরের কাগজের আর্টিকেলের মাধ্যমে। তিনি জানতে পারেন দক্ষিণ আফ্রিকার ডাক্তার ক্রিশ্চিয়ান বার্নার্ড বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন। সেই রোমাঞ্চকর খবরটি ছোট্ট দেবী শেঠীর মনে এত গভীর ছাপ ফেলে যে তিনি সেদিনই সিদ্ধান্ত নেন বড় হয়ে তিনি একজন হার্ট সার্জনই হবেন। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। প্রথমবার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাতেই তিনি কৃতকার্য হননি, কিন্তু তিনি হালও ছাড়েননি। দ্বিতীয়বারের চেষ্টায় কোনো মতে টেনে টুনে ভর্তি হওয়ার সুযোগ পান ম্যাঙ্গালোরের কস্তুরবা মেডিকেল কলেজে। এমবিবিএস শেষে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। ইংল্যান্ডে তার সামনে ছিল আরামদায়ক জীবন ও কারি কারি টাকা উপার্জনের হাতছানি, কিন্তু তার মন পড়েছিল দেশের সাধারণ মানুষের কাছে। 1989 সালে তিনি দেশে ফিরে আসেন এবং কলকাতার BM বিড়লা হার্ট হাসপাতালে যোগ দেন। 1992 সালে ভারতের চিকিৎসা বিজ্ঞানে তৈরি হয় এক নতুন ইতিহাস। মাত্র 21 দিন বয়সী রনি নামের এক নবজাতকের সফল হার্ট সার্জারি করে গোটা দেশকে চমকে দিলেন ডাক্তার শেঠী। এটি ছিল ভারতের বুকে প্রথম সফল নিউনেটাল হার্ট সার্জারি। কলকাতায় থাকাকালীনই তার জীবনে আসে এক যুগান্তকারী মুহূর্ত। নোবেলজয়ী মাদার তেরেসা হৃদরোগে আক্রান্ত হলে তার চিকিৎসার দায়িত্ব পড়ে ডাক্তার শেঠীর ওপর। সফলভাবে তার অপারেশন করার পর ডাক্তার শেঠী মাদার তেরেসার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। মাদার তেরেসা একদিন তাকে বলেছিলেন, এখন আমি বুঝতে পেরেছি ঈশ্বর কেন তোমাকে পাঠিয়েছেন। তিনি তোমাকে পাঠিয়েছেন এই যন্ত্রণাকাতর মানুষদের কষ্ট দূর করার জন্য। মাদার তেরেসার এই কথাগুলো দেবী শেঠীর জীবন দর্শন সম্পূর্ণ বদলে দেয়। তিনি উপলব্ধি করেন চিকিৎসা সেবা কোনো ব্যবসা নয়, এটি সরাসরি ঈশ্বরের কাজ। 2001 সালে ডাক্তার শেঠী বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রতিষ্ঠা করলেন নারায়ণা হৃদয়ালয়। মাত্র 300 শয্যা নিয়ে শুরু হওয়া এই হাসপাতাল আজ হাজার হাজার শয্যার এক বিশাল স্বাস্থ্য নগরীতে পরিণত হয়েছে। তার লক্ষ্য ছিল একটাই, উন্নত মানের চিকিৎসা যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে। আমেরিকায় যেখানে একটি হার্ট বাইপাস সার্জারি করতে খরচ হয় প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা, সেখানে দেবী শেঠী সেই খরচ নামিয়ে আনলেন মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকায়। গরিবদের জন্য তা আরো কম বা সম্পূর্ণ বিনামূল্যে। তিনি হাসপাতালে ক্রস সাবসিডি এবং গণ উৎপাদনের ধারণা প্রয়োগ করলেন। ধনী রোগীদের টাকায় গরিবদের চিকিৎসা হতে লাগলো। নারায়ণা হাসপাতালে দিনে 30 থেকে 35টি সার্জারি হয়। এই অবিশ্বাস্য মডেলের কারণে ওয়াল স্ট্রিট জার্নাল তাকে হার্ট সার্জারির হেনরি ফোর্ড উপাধিতে ভূষিত করে। অপারেশন খরচ কমালেও অনেক গরিব কৃষকের পক্ষে সেই টাকা জোগাড় করাও সম্ভব ছিল না। তাই ডাক্তার শেঠী কর্ণাটক সরকারের সাথে মিলে চালু করলেন যশস্বিনী মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স স্কিম। এই স্কিমের মাসিক প্রিমিয়াম ছিল মাত্র 5 থেকে 10 টাকা। এই সামান্য টাকার বিনিময়ে গ্রামের লক্ষ লক্ষ কৃষক এবং সাধারণ মানুষ বড় বড় সার্জারির সুবিধা পেতে শুরু করলেন। তারই অনবদ্য অবদানের জন্য ভারত সরকার 2004 সালে তাকে পদ্মশ্রী এবং 2012 সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। আজ 72 বছর বয়সেও এই মহান চিকিৎসক দিনে 14 থেকে 16 ঘন্টা কাজ করেন। নিজে দাঁড়িয়ে থেকে প্রতিদিন অসংখ্য জটিল অপারেশন করেন।